দেখে বোঝার উপায় নেই যে এখন 2টো বাজে না 4টে বাজে। ধরনের ফল পাওয়া যায় আর সেগুলোর দামও কীরকম হয়। দারুণ গন্ধ বেরিয়েছে, বড় ট্রেটা কিনে ভালোই হয়েছে। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বাইরের আলো দেখে কি আপনারা বুঝতে পেরেছেন যে এটা দুপুর না বিকেল? তো এখন বিকেল 4টে বাজে, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখন 2টো বাজে না 4টে বাজে। এখন তো 8:30টায় সূর্য অস্ত যায়, অনেকক্ষণ আলো থাকে। এই দিনের আলো দেখতে দেখতেই আমরা রাতের খাবার খেয়ে নিই। বাবাই আজ ল্যাব থেকে একটু তাড়াতাড়ি এসেছে, তো বললো যে চলো আশেপাশে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। ওই কোথা থেকে শুনেছি এখানে পাশে যে ফার্মার্স মার্কেটটা রয়েছে ওখানে নাকি খুব ভালো ভালো আম এসছে। সেই কথা শুনে আমরা তো আর লোভ সামলাতে পারলাম না, বেরিয়ে পড়েছি। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার যে এখানের ফলের দোকানগুলো কেমন হয়, আমাদের দেশের ফলের দোকানের থেকে কতটা আলাদা, বা কি কি ফল পাওয়া যায়। কত যে নাম না জানা ফল এখানে এসে দেখেছি, আর তখন থেকেই ভাবতাম আপনাদের সাথেও সেটা আমি শেয়ার করব। তো চলুন যাওয়া যাক, দেখি কী কী আম এসেছে বা অন্যান্য কী ফল রয়েছে। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আমি চেষ্টা করব সম্পূর্ণ ফলের দোকানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার। তো চলুন তাহলে যাওয়া যাক। আমরা অনেকটাই এসে গেছি, আর আজকে যে মার্কেটটাতে যাচ্ছি সেটা বাড়ি থেকে একদমই পাশে। বাবা এই যে সঙ্গে চলছে। তো চলুন, আর 5-7 মিনিট পর পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল, দেখুন পাখিটা কেমন শিকার করে নিয়ে এসছে। এটা হলো রেড শোল্ডার হক, আমেরিকার এক ধরনের বাজ পাখি। আর যেই পাখিটাকে শিকার করেছে তার নাম সিগাল। আমি জীবনে প্রথমবার বাজ পাখি এত সামনে থেকে দেখলাম। আর যেই পাখিটাকে শিকার করে নিয়ে এসছে দেখুন তার সঙ্গী সাথীরা কিভাবে বাজ পাখিটাকে তাড়া করছে। প্রায় আমরা ফার্মার্স মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে একটা কাগজ ফুলের গাছ দেখতে পেলাম, কি সুন্দর ফুল হয়ে আছে। আর দেখুন এই পাম গাছটাতেও কত পাম হয়ে আছে। এই দেখুন রাস্তায় যেতে যেতে ফলের গাছ একটা দেখতে পেলাম, খেজুর গাছের মতনই। দেখুন খেজুর কুলের মতন, দেশে যে খেজুর কুলগুলো হয় সেরকম পুরো। যাই, এই জায়গাটাতে ঘুরতে আসতে আমার ভীষণই ভালো লাগে। সারা বছর রাস্তার দুধারে কত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, আর স্প্রিংয়ের সময় আরও দেখতে সুন্দর হয়। গাছের পাতাগুলোর রঙও বদলে যায়, দুর্দান্ত দেখতে লাগে। এটা হলো স্ট্যানফোর্ড শপিং সেন্টার। এখানে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান, বড় বড় শপিং মল। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেলের স্টোর, তারপর তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। ছুটির দিনগুলোতে এলে দেখতে পাওয়া যায় কত মানুষজন এসেছে এখানে আনন্দ করতে। তো যাই হোক, চলুন দোকানের কাছাকাছি এসে গেছি, এবারে যাওয়া যাক। এবারে দেখাই যেখানে এখানের দোকানগুলোতে কত ধরনের ফল পাওয়া যায় আর সেগুলোর দামও কীরকম হয়। তো শুরু করি। শুরুতেই দেখছি কুল বিক্রি হচ্ছে, কিন্তু ঝুড়ি একদম ফাঁকা, আর 8-10টাই পড়ে আছে। আর 450 গ্রাম কুলের দাম 770 টাকা, অনেকটাই বেশি দাম। আর এই দেখুন, এই ফলটার নাম নেকটারিন। এই ফলটা অবশ্য কখনো কিনে খাওয়া হয়নি। এটার দাম $4.99 পার এলবি, মানে 450 গ্রামের দাম 428 টাকা। আর এটা হলো এপ্রিকট। এই ফলটাও আগে কখনো আমি খেয়ে দেখিনি। আর এইখানে আবার রয়েছে পিচ। এই ফলটার দামও 4.99 পার এলবি, মানে ভারতীয় মুদ্রায় 428 টাকা প্রতি 450 গ্রামের উপরে। নেকটারিন, এপ্রিকট, পিচ এই ফলগুলো চীন দেশের ফল, কিন্তু ধীরে ধীরে সমস্ত দেশ বিদেশেই এই ফলগুলো ছড়িয়ে পড়েছে। এখন তো আমাদের দেশের যে বড় শহরগুলো রয়েছে তার শপিং মলগুলোতে এইসব ফল কিনতে পাওয়া যায়। এইখানে দেখুন না, এই পিচ ফলটার দাম রয়েছে $3.99, মানে ভারতীয় মুদ্রায় 342 টাকা। আর দেখুন না, এইটা হলো ডোনাট পিচ। যেহেতু এই ফলটা ডোনাটের মতো দেখতে, তাই এর নাম ডোনাট পিচ। আবার দেখেছেন দামটাও অনেকটা বেশি, $6.99, মানে ভারতীয় মুদ্রায় 450 গ্রামের দাম 600 টাকা। আগেও একটা পিচ ফল দেখালাম আপনাদের, কিন্তু দেখলেন দুটো ফল দুরকম দেখতে। আর এটা হলো প্লাম। এটা আমরা দেশেও অনেকবার খেয়েছি, এটা ভীষণই সুস্বাদু খেতে হয়। এটার দাম $4.99 পার এলবি, মানে ভারতীয় মুদ্রায় 428 টাকা। আর এই বাম দিকে যে আগের ফলগুলো দেখালাম ওগুলো কিন্তু অর্গানিক নয়। আর এখন যে ফলগুলো দেখাচ্ছি দেখুন ওপরে লেখা রয়েছে অর্গানিক। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আগে যে আমি পিচ,
নেক্টোরিন, এপ্রিকটগুলো দেখালাম, সেগুলো যেহেতু অর্গানিক ছিল না তাই তার দামটাও একটু কম ছিল, কোনোটা 3.99 পার এলবি, 4.99 পার এলবি। কিন্তু এইখানে যে নেক্টোরিন, অ্যাপ্রিকট বা পিচ রয়েছে এগুলো যেহেতু অর্গানিক, সেজন্য এর দামটা তুলনামূলক একটু বেশি, পার এলবি ধরুন $2 থেকে $3 বেশি। এখানে সুপার মার্কেটগুলোতে এলেই দেখতে পাওয়া যায় ফল থেকে শুরু করে শাকসবজি সমস্ত কিছুতেই অর্গানিকও যেমন বিক্রি হচ্ছে এমনিও বিক্রি হচ্ছে। অর্গানিকগুলোতে কোনো রকমই রাসায়নিক সার ব্যবহার করা হয় না, সেজন্য একটু দামটাও তুলনামূলক বেশি হয় এবং এখানে অর্গানিক জিনিসের চাহিদাও অনেকটাই বেশি। আর এই দেখুন না, এই লেবুটার নাম ম্যান্ডারিন, এটাও চীন দেশের একটা কমলা লেবু। এটা পার এলবি $3.99, মানে ভারতীয় মুদ্রায় 342 টাকা। আর এই দেখুন এখানে কেটেও রাখা রয়েছে, আপনি চাইলেই এটা টেস্ট করে তারপর নিতে পারেন। দেশে সবুজ আপেল কিনতে গেলে অনেকটাই টাকা লাগে, কিন্তু এখানে অন্যান্য আপেলের থেকে আমি দেখেছি সবুজ আপেলের দাম তুলনামূলক অনেকটাই কম। আর এটার দাম পার এলবি $2.99, মানে 450 গ্রামের দাম ভারতীয় মুদ্রায় 256 টাকা। এটা হলো কিকু অ্যাপেলস, এটার দামও একই 2.99 পার এলবি। এই ম্যান্ডারিনটা দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন কেউ গাছ থেকে তুলে এনে রেখেছে, পাতাগুলোও এখনো সতেজ আছে। এর দামটাও সেম $2.99 পার এলবি। চলুন এবারে এসে গেছে একদম আমের সামনে। এই আমটার নাম কেন্ট ম্যাঙ্গো, এটা সাধারণত ফ্লোরিডার আম, কিন্তু এগুলো এখন মেক্সিকো, পেরু এই সমস্ত দেশেও চাষ হয়, কিন্তু এটা দেখছি যে মেক্সিকো থেকে এসেছে। আর আমটার ভেতর জানেন পুরো কাঁচা হলুদ রঙের হয়, একবার খেয়ে দেখেছি বেশ ভালো হয়। একটা আম নিলে পড়বে $1.99, মানে 170 টাকা। আর যদি আপনি 10টা নেন তাহলে পড়বে 1286 টাকা মতো। তো এই তো গেল কেন্ট ম্যাঙ্গো। এরপর রয়েছে ককনেক, এটা হাইব্রিড জাতের একটা আম, এটা টক জাতের, তবে এখানের লোকেরা একটু টক জাতীয় ফল খেতে বেশি ভালোবাসেন, তাই এটা খুবই জনপ্রিয় আম এখানে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটাতে কোনো রকম আঁশ নেই, তাই কেটে খেলে পুরো দইয়ের মতো লাগে। আর এখানে তো ককটেল, ম্যাঙ্গো জুস এইসবে দিয়েও ওনারা খেয়ে থাকেন। এটা শ্যাম্পেন ও টমি অ্যাটকিন্সের ক্রস করেই তৈরি হয়েছিল। এই এক পিস আমের দাম $2.99, মানে ভারতীয় মুদ্রায় 256 টাকার মতো। আর দেখুন ওখানে আবার লেখা রয়েছে অর্গানিক, মানে কোনো রকম রাসায়নিক সারই এটাতে ব্যবহার করা হয়নি। এই আমটা অবশ্য কখনো টেস্ট করে দেখিনি। এই আমটার নাম টমি অ্যাটকিন্স, যে লোকটি এই আমটি তৈরি করেছিলেন তার নাম অনুসারেই এই আমটার নামকরণ হয়েছে। এটা ফ্লোরিডার বিখ্যাত আম হেডেন আমের থেকেই তৈরি, তবে এটা খুব মিষ্টি স্বাদের নয়, তাই যাদের সুগার আছে তারা কিন্তু এই আমটা খেতে পারেন। আর আমটার গায়ের রংটা দেখুন খানিকটা পিচ কালারের মতো। আর প্রায় একটা আমের ওজন 400 থেকে 500 গ্রাম। আর একটা আমেরও দাম $2.99, মানে ভারতীয় মুদ্রায় ধরুন 256 টাকা। আর এই আমটা হলো হেডেন ম্যাঙ্গো, আমেরিকারই আম, ভীষণ সুস্বাদু, ভীষণ সুগন্ধি, কিন্তু একটু রোয়া আছে আমটার। ঐতিহাসিকভাবে এই আমটা ভারত থেকেই আসা এবং পরে ভারতীয় মালগোবা এবং ইউএসের টারপেন্টিন জাতের মধ্যে ক্রস করে এই আমটা তৈরি করেছিলেন, এবং যিনি তৈরি করেছিলেন তার নাম অনুযায়ী এই আমটার নাম হয় হেডেন। এটা আমেরিকার সব থেকে বিখ্যাত আমের মধ্যে একটা। এই আমটা আগেও আমরা খেয়ে দেখেছি, এত সুস্বাদু হয়। এখনো অবধি এটা খুব একটা ভালো করে পাকেনি, তাই গন্ধ খুব একটা নেই, কিন্তু যখন পেকে যায় এত সুন্দর গন্ধ হয়, তাই 2-4 দিন রেখে তারপর খেলে আমটার স্বাদ আরো ভালো বোঝা যায়। এটা হলো শ্যাম্পেন ম্যাঙ্গো, এটাও মেক্সিকোর একটা আম। এটা একদম ক্রিমের মতো খেতে হয়, কোনো রোয়া নেই, তবে হেডেনের চেয়ে একটু কম মিষ্টি। এই ম্যাঙ্গোটার আরেকটা নাম হলো আতাউলকো ম্যাঙ্গো, আর এই নামেও খুব পরিচিত। এই আমটাও একটা নিয়ে নিলাম। দাঁড়ান, আগে একটু পলিথিনের মধ্যে আমগুলো নিয়ে নিই। আমেরিকাতে এসেই প্রথমেই হেডেন ম্যাঙ্গো আমি খেয়েছিলাম, তবে দেশে আমাদের বাড়িতে যে ছাদ বাগান রয়েছে সেখানেই গাছটা লাগানো রয়েছে। আমাদের দেশের মতো এখানে কিন্তু ফলের দোকানের বাইরে আপনি কাউকে দেখতে পাবেন না যে আপনার ফল ওজন করে দেবেন, তাই এখানে এরকম মেশিন রাখা রয়েছে, নিজেকেই ফলগুলো ওজন করে নিতে হবে। এই দুটো আমের ওজন 1.54 এলবি, প্রায় 700 গ্রামের মতো। যেহেতু পার পিস অনুসারে বিক্রি হচ্ছে তাই আর দামটা দেখালো না, কিন্তু যেগুলো পার এলবি বিক্রি হচ্ছে সেগুলোর দাম দেখাবে। চলুন এবার বাদ বাকি ফলগুলো আপনাদের দেখাই। এই ফলটার নাম হলো ক্যান্টালোপ, এটা পার এলবি $1.99, মানে 450 গ্রামের দাম 170 টাকা। এবারে আমি ওই ওজন মেশিনে গিয়ে ওজন করলে এটা কতটা ওজন আর সাথে সাথে তার কত দাম সেটাও দেখাবে। আর এখানে এসে যে আমি কত ধরনের ওয়াটারমেলন খেয়েছি তার কোনো ঠিক নেই। এই দেখুন না, এখানে তরমুজটা লেখা রয়েছে কোনো রকমের বীজ নেই।
আর তরমুজটা খেতে মিষ্টি এবং জুসি সেটাও লেখা রয়েছে। আর জানেন এই এক একটা তরমুজের ওজন প্রায় 4 থেকে 5 কিলো হবে, বেশি বরং কম নয়। আপনারা হয়তো খেয়াল করেছেন ফলগুলোর ওপরে যে কার্ডে যে লেখা রয়েছে ফলটার দাম কত বা ফলটার কি নাম, সাথে সাথে এটাও লেখা রয়েছে ফলটা কোন দেশ থেকে এসেছে এবং সেটার স্বাদও কীরকম। আর সত্যি কথা বলতে কি, যেটা লেখা রয়েছে সত্যিই সেটা হয়। যদি মিষ্টি স্বাদের লেখা রয়েছে তবে মিষ্টিই হবে, আর টক যদি লেখা রয়েছে সেটা টকই হবে। এই দেখুন না, এটাও এক ধরনের মেলন, এটার নাম কেনারি মেলন, তবে এটা আগে কখনো খেয়ে দেখিনি, ইচ্ছে আছে একবার স্বাদ করার। এদিকটাতে আবার অনেক ধরনের বোকেও রয়েছে। আমাদের দেশেও ফল দোকানগুলোতে গেলে দেখতে পাওয়া যায় কত ধরনের কলা বিক্রি হচ্ছে, এখানেও তাই। কিন্তু আমরা যে কলাগুলো একটু পেকে যায় সেগুলো সাধারণত নিতে চাই না, কিন্তু এখানে দেখি যে কলাগুলো একটু বেশি পেকে গেছে সেই কলাগুলোর দামও যেমন বেশি সেরকম নেওয়ার চাহিদাও অনেকটা বেশি। এই দেখুন না, এখানে যে কলাটা রয়েছে এটা হলো ক্রিমি ব্যানানা, এটা অবশ্য অর্গানিক তাই এর দামটাও বেশি। পার এলবি $1.49, মানে ভারতীয় মুদ্রায় 450 গ্রামের দাম 127 টাকা। আর এই নিচে যে কলাগুলো রয়েছে এগুলো যেহেতু অর্গানিক নয় তাই এর দাম পার এলবি 99 সেন্ট, মানে 450 গ্রামের দাম ধরুন ওই 85 টাকার মতো। এই দেখুন না, এখানে একটা পেঁপে রয়েছে, এইটুকু একটা ছোট্ট পেঁপে যেটার দাম $6.99, যেটা ভারতীয় মুদ্রায় এক পিস পেঁপের দামই প্রায় 600 টাকা। এটা হলো মারাডল পাপায়া, এর দামটা অবশ্য একটু কম। এই পাপায়াটা তো এখন আমাদের দেশেও কিনতে পাওয়া যায়। এখানে শপিং মলগুলোতে এলে একই ফলের যে কত ভেরিয়েশন দেখতে পাওয়া যায় তার ঠিক নেই। এই দেখুন না, এই ওপরের রোটাতে রয়েছে কত ধরনের আঙ্গুর, গ্রিন গ্রেপস, রেড গ্রেপস আর কটন ক্যান্ডি গ্রেপস। কটন ক্যান্ডি গ্রেপসটা অবশ্য আমি এদেশে এসেই প্রথম খেয়েছি। আর এই ওপরের গুলো রয়েছে সবই অর্গানিক গ্রেপস, তাই এর দামটাও একটু বেশি। আর এই নিচের রোটাতে নর্মাল গ্রেপস, তাই এর দামটা একটু কম। আর এই দেখুন না, এই স্ট্রবেরিটা ক্যালিফোর্নিয়াতেই চাষ হয়েছে। এই স্ট্রবেরির প্যাকেটগুলোর দাম $3.99, মানে ভারতীয় মুদ্রায় 342 টাকা মতো। আর এই স্ট্রবেরিটার দাম আবার একটু বেশি। যেহেতু গরম প্রায় এখানে পড়েই গেছে তাই এখন দোকানগুলোতে এলেই দেখতে পাওয়া যায় কত ধরনের বেরিজ বিক্রি হচ্ছে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাস্পবেরি, স্ট্রবেরি, বিভিন্ন ধরনের বেরিজ, এবং সেগুলোর দামও বিভিন্ন ধরনের। এই বড় প্যাকেটগুলোর দাম একটু বেশি, আবার তারপরে যদি সেটা হয় অর্গানিক তাহলে দামটা তো আরও বেশি। আর এখানে রয়েছে আবার রাস্পবেরি, তবে এখানে দেখেছি সত্যি অর্গানিক জিনিসপত্রের দাম যেমন বেশি সেরকম মানুষের চাহিদাও অনেক বেশি। এখন তো আমাদের দেশেও বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানের বড় শপিং মলগুলোতে এখন অর্গানিক ফলও কিনতে পাওয়া যায়, সেরকম এখানে এটা খুবই সাধারণ। শাকসবজি, ফল সমস্ত কিছুতেই দেখতে পাওয়া যায়। আর এই দেখুন না, আমার সবচেয়ে প্রিয় ফল লিচু, কিন্তু দাম দেখে তো চোখ কপালে উঠে যাওয়ার মতন। পার এলবি $7.99, 450 গ্রামের দাম ভারতীয় মুদ্রায় 685 টাকা। থাক, আজকে আর নেব না। এখানে রয়েছে চেরি, এই চেরির দামটা অবশ্য একটু বেশি, পার এলবি $14.99, মানে 450 গ্রামের দাম প্রায় 1290 টাকা মতো। আর এই দেখুন না, এখানেও ছোট ছোট বক্সে স্ট্রবেরি বিক্রি হচ্ছে। এই দেখুন না, আবার লেখা রয়েছে সুইট উইথ গুড ফ্লেভারস, কিন্তু আমার কেন জানি না টক লাগে, সেজন্য আমি খুব একটা পছন্দ করি না। আর এখানেও চেরি রয়েছে, এর দামটা একটু কম। যেই গরম পড়েছে দেখছি এই গোটা গোটা কোকোনাটও বিক্রি হচ্ছে। এটা হলো থাই কোকোনাট, এই একটা কোকোনাটের দাম $3.99, মানে 342 টাকা। আর ওদিকটাতে দেখুন ফ্রেশ জুসও বিক্রি হচ্ছে। এখানের মানুষজনেরা তো খুব জুস খেতে পছন্দ করেন এবং বিশেষ করে ঠান্ডা জাতীয় পানীয়, তাই দেখুন বরফের ওপরে কি সুন্দর করে রাখা রয়েছে। আর এটা হলো ব্লাড অরেঞ্জ জুস আর আরেকটা হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ জুস। যারা ফলের গাছ লাগাতে ভালোবাসেন তারা জানবেন যে ব্লাড অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ এগুলো আমাদের দেশে কত শখ করে লাগান এবং গাছগুলোর দামও অনেকটা হয়। আর এখানে দেখুন গোটা ফলের সাথে সাথে ফলের জুস করেও বিক্রি হচ্ছে। আর দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেবু। এই যে লেমনটা রয়েছে এটা পার পিস 69 সেন্ট, মানে ভারতীয় মুদ্রায় ধরুন এক পিস লেবুর দাম 60 টাকা। আর ঠিক তার পাশেই রয়েছে আরেকটা লাইমস, যেখানে 3টে লেবু আপনি $2 পেয়ে যাবেন, মানে ধরুন ওই 170 টাকার মতো। এই লেবুটা আবার পার পিস বিক্রি হয় না, এটা আবার পার এলবি করেই বিক্রি হয়, যেটা পার এলবি ওই $5। আর এই দেখুন এদিকটাতে রয়েছে কত ধরনের আপেল। প্রত্যেকটা আপেলের যেমন নাম আলাদা, দামটাও আলাদা, সেরকম স্বাদও আলাদা। এই দেখুন না, এই যে হলুদ রঙের আপেলটা আমি এ দেশে এসেই প্রথম দেখেছি, হয়তো আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু আমি কখনো দেখিনি।
এদেশে যখন আমি প্রথম আসি আর এত ধরনের আপেল একসাথে দেখি, তখন আমার খুবই কৌতূহল হয়েছিল যে সত্যি কি প্রত্যেকটা স্বাদ আলাদা হয়। তারপর আমি প্রায় 5 থেকে 6 রকমের আপেলের এখানে টেস্ট করেছি, সত্যি প্রত্যেকটার নামের সাথে সাথে স্বাদও আলাদা হয়। এটা হলো ব্লাড অরেঞ্জ। আর এই অরেঞ্জটার এরকম নাম হওয়ার কারণ, এই অরেঞ্জটা কাটলে ভেতরটা সত্যিই পুরো রক্তের মতো লাল হয়। ছোট থেকেই নাশপাতি খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রায় 3-4 ধরনের নাশপাতি বিক্রি হতে দেখা যায়, আর এখানে প্রায় এই সবগুলোই আমি টেস্ট করেছি, বেশ ভালো খেতে হয়। তবে প্রত্যেকটা একই রকম খেতে হয় না, প্রত্যেকটা আলাদা স্বাদের হয়। আর এগুলোর দাম রয়েছে ওই 2.99 পার এলবি, মানে ভারতীয় মুদ্রা 450 গ্রামের দাম 256 টাকা। এই আপেলটার নাম আবার পিঙ্ক লেডি আপেল। দেখুন, বেশ গোলাপি গোলাপি রঙের দেখতে এবং অনেকটা বড়, জানেন, একটার ওজন প্রায় 200-300 গ্রামের মতো হয়ে যাবে। এটা হলো আরেক ধরনের আপেল। দেখুন, ওপরটা দেখলে যেন মনে হবে কেউ মোম পালিশ করে দিয়েছে, এত সুন্দর চকচকে। ছোট থেকে আমরা যেসব দোকানে ফল নিতে গিয়েছি, খুব জোর 2 থেকে 3 ধরনের আপেলই দেখতে পেতাম, কিন্তু সেই আপেলগুলো যে কি নাম তা কিন্তু জানতাম না। কিন্তু এই দোকানগুলোতে এত সুন্দর ওপরে লেখা রয়েছে যে সেই আপেলটা কি নাম বা কোন দেশ থেকে এসেছে, আমার যেটা ভীষণ ভালো লাগে। এই লেবুটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যে এই লেবুটা কি। এটা হলো বাতাবি। আমাদের যে ফুড প্যান্ট্রি দেয়, ওখানে একবার এই বাতাবি দিয়েছিল, নিয়েও এসেছিলাম বাড়িতে। ভেতরটা জানেন পুরো একদম লাল রঙের দেখতে হয়, তবে স্বাদ খুব একটা ভালো নয়, একটু তেতো লাগে। এই ফলটার নাম হলো আর্টিচোকস। এই ফলটাও আমি এদেশে এসেই দেখেছি, খুবই বিক্রি হয়। এখানে যেমন ছোট সাইজের রয়েছে, আর এই দেখুন এদিকটাতে আর রয়েছে আবার বড় সাইজের, তাই দুটোর দামেরও তফাৎ রয়েছে। এই দেখুন শাকালু, কত বড় বড়। ছোট থেকেই আমরা দেখে এসেছি সবজির দোকান, ফলের দোকান, ভুসিমালের দোকান সবগুলোই আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে এসে আমি কখনো আলাদা করে ফলের দোকান দেখিনি। প্রত্যেকটা সুপার মার্কেটেই একটা সেকশন রয়েছে যেখানে শুধুমাত্র ফল বিক্রি হয়, আর এই দোকানটাও সেই রকমই। একদিকটাতে যেমন ফল বিক্রি হচ্ছে, উল্টোর দিকটাতে আবার অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই দেখুন না, এই দিকটাতে রয়েছে অ্যাভোকাডো, টমেটো, আরও কত কিছু। আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মাশরুম দেখতে পেয়েছি, যে মাশরুমটার 450 গ্রামের দাম প্রায় 2500 টাকা। জানি না এই মাশরুমটা কেমন খেতে হয়। এই দেখুন না এই মাশরুমটা। তো চলুন এই দোকানের ভেতরটাও আপনাদেরকে দেখাই। এই দেখুন, এবারে বুঝতে পারলেন যে বাইরে যেরকম ফল বিক্রি হচ্ছে, ভেতরের এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, আবার বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, দুধ, ডিম, গ্রসারির জিনিসপত্র, বেকারির জিনিসপত্র, সমস্ত কিছু। তবে এই দোকানের শাকসবজির লোকাল প্রোডিউস বলে এই শাকসবজির দামও একটু বেশি হয়, তবে ভীষণ ফ্রেশও হয়। আপনাদেরকে তো বাইরে দেখালাম যে গোটা ফল, ফলের জুস বিক্রি হচ্ছে, সেরকম দেখুন ভেতরে সেই ফলগুলোই আবার শুকনো করে বিক্রি হচ্ছে, এবং এখানের মানুষজনেরা এইসব শুকনো ফল খেতে খুবই ভালোবাসেন। এই ফলগুলোর মধ্যে রয়েছে আপেল, আনারস, আর এটাতে না লেখা থাকলে বুঝতেই পারতাম না যে এটা শুকনো পেঁপে। আর এটা দেখে তো পুরো জিভে জল চলে আসছে। এটা হলো মশলা মাখানো আম, এবং এর ওপরে লেখা রয়েছে কোনটা অর্গানিক আর কোনটা অর্গানিক নয়। আর এদিকটাতে রয়েছে আবার বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। এই গ্রীষ্মকালে তো পাকা আম বাড়িতে কতই পড়ে, আর প্রত্যেকের বাড়িতেই আমসত্ত্ব বানানো হয় যাতে সারা বছর আমসত্ত্ব চাটনিতে দিয়ে খাওয়া যায়। কিন্তু এখানে দেখুন আমসত্ত্ব বিক্রি হচ্ছে না, কিন্তু সেই পাকা আমগুলোকে স্লাইস করে কেটে কিভাবে শুকনো করেছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই অর্গানিক, আর লেখা রয়েছে ন্যাচারালভাবেই এগুলো শুকনো করেছে। তবে এগুলোর দাম দেখেছেন কত বেশি। আর এই দেখুন না, এখানে আবার এরকম শুকনো ফলের ট্রেও বিক্রি হচ্ছে গিফট হিসেবে, আর এক একটা ট্রের দাম $35, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 3000 টাকা। আবার কোনো কোনো ট্রের দাম $25, মানে ওই ধরুন 2100 টাকার মতো। আর দেখুন এদিকটাতে আবার কত ধরনের অরেঞ্জ শুকনো করে বিক্রি হচ্ছে। এটা হলো থাই চিলি, এটা পার এলবি $8.99। আপনাদেরকে তখন বললাম এখানে দোকানের বাইরে আপনি কাউকেই দেখতে পাবেন না যে আপনার জিনিস ওজন করে আপনাকে দিচ্ছে, নিজেকেই এখানে করে নিতে হয়। তাই এই লঙ্কাটা নেওয়ার পর ভাবলাম আপনাদেরকে দেখাই। এই দেখুন ওয়েটে লঙ্কাটার ওজন দেখাচ্ছে, আর দেখুন যেখানে রয়েছে ইউনিট প্রাইস, ওখানে যদি আমি লিখি এখন 8.99, তাহলে এই লঙ্কাটার কতটা দাম সেটাও দেখাবে। এই দেখুন দেখাচ্ছে 63 সেন্ট, মানে ওই 54 টাকা মতো। আমাদের দেশে ফলের দোকান, সবজি দোকানগুলোতে কতই না ঠকিয়ে দেয়, পচা ফল দিয়ে দেয়, নিজেকে বাঁচতে দেয় না। এখানে কিন্তু সেরকমটা নয়, আপনার পছন্দ মতন আপনি যে কোনো ফল নিতে পারেন,
আর এখানে দেখুন একটা মেশিনও রয়েছে, পাশে একটা পলিথিনেরও প্যাকেট রয়েছে। আপনি আপনার পছন্দ মতো নিলেন এবং সেটার কত ওজন, কত দাম সেটাও নিজে জানতে পেরে গেলেন। তারপর ওখানে গিয়ে ক্যাশিয়ারের কাছে বিল করে নিলেই হয়ে গেল। এখানের এই সিস্টেমটা আমার ভীষণই ভালো লাগে, তাতে কোনো ঠকার আর ভয় থাকে না। চলুন এবারে বিলিংটা না হয় সেরে ফেলি। আপনারা তো দেখলেন যে কত ধরনের ফল, মানে এমন অনেক ফল যেগুলো আগে কোনোদিনও দেখিনি, এবং একটা ফলেরই কত রকম ভেরিয়েশন পাওয়া যায়। এখানে আপেল থেকে শুরু করে অরেঞ্জ, আঙ্গুর বিভিন্ন ধরনের পাওয়া যায়। তবে আজকে নিয়েছি আম আর অ্যাভোকাডো। আবার দেখছি গরম পড়েছে বলে লিচিও বিক্রি হচ্ছে। তবে ওই আর কি, লিচুর দামটা একটু বেশি, আজকে আর নিলাম না। বাজার করতে এলেই মনে হয় দেশের মতন যদি এখানেও রাস্তার ধারে ফুচকা, এগরোল, চপের দোকান থাকতো কতই না ভালো হতো, খেতাম, না হলে বাড়িও নিয়ে যেতাম। তো সেই জন্য ভাবছি বাড়ি গিয়ে একটু পকোড়ি বানাবো। বাবাইকে বলতে ও তো একদম খুশি হয়ে গেছে, ও একটু সামনে এগিয়ে যাচ্ছে। আজকে একটা নতুন জিনিসের পকোড়ি বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আর দেরি করবো না, চলুন ঝটপট করে বাড়ির দিকে যাওয়া যাক। এই জায়গাটা হলো এখানের খুবই একটা বিখ্যাত জায়গা। এটার অবশ্য একটা নামও রয়েছে, পাম ড্রাইভ। দুদিকে দুটো লেন রয়েছে আর দেখুন মাঝখানে সারিবদ্ধভাবে কতগুলো পাম গাছ লাগানো রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর দেখতে। তো চলুন যাওয়া যাক। বাড়িতে এসে গেছি, ঘড়িতে এখন বাজে 6:20, কিন্তু বাইরে এখনো কতটা রোদ দেখুন। আপনাদের তো আস্তে আস্তে বলেছিলাম যে বাড়ি এসে একটা নতুন জিনিস দিয়ে পকোড়া বানাবো। এটাই হলো সেই কাজ। দাঁড়ান কয়েকটা পাতা তুলে নিই। আগে কখনো বানিয়ে দেখিনি, এটা প্রথম। দেখা যাক কেমন হয়। ও বলছে যেহেতু কখনো খাইনি, জানি না এটার কেমন স্বাদ, তাই তুমি একটা অন্য কিছুও বানাও। তাই ভাবলাম একটু পেঁয়াজেরই পকোড়ি বানাই, তাড়াতাড়িও হয়ে যাবে। ইচ্ছে ছিল একটু পেঁয়াজি বানানোর, কিন্তু পেঁয়াজি বানাতে তো অনেকটা সময় লাগে। কতদিন যে পেঁয়াজি, চপ এগুলো খাওয়া হয় না। দেখা যাক, এবারে তো আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে গেছে, মাঝে মাঝে বানানো যেতে পারে। তো চলুন বেসনটা মাখিয়ে দিই। জোয়ান, কালো জিরে, খাওয়া সোডা আর একটু লবণ দিলাম, আর একটু ক্রিস্পি হওয়ার জন্য দিলাম চালের গুঁড়ো। দাঁড়ান এবারে পাতাগুলো দুদিকটা ভালো করে লাগিয়ে নিই। চলুন এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ওদিকে তেলটাও বসিয়ে দিই। এবারে দেশ থেকে আসার সময় এই ছোট্ট কড়াইটা নিয়ে এসেছিলাম। এই তেলে ভাজা বা কোনো কিছু ভাজাভুজি ভাজার জন্য কড়াটা ভীষণই ভালো। দাঁড়ান ওদিকে কড়া আবার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। যখন গোপ কলেজে পড়তাম সেই সময় টিফিনের সময় আমাদের গেটের বাইরে হিংচার পকোড়া বিক্রি হতো, জানেন, এরকম গোটা গোটা হিংচার পাতা বেসনে ডুবিয়ে ভেজে দিত। কি যে তার স্বাদ! আজ এই পাতাগুলো ভাজতে ভাজতে সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। এদিকে পেঁয়াজটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে একটা পকোড়া ভাজাও কমপ্লিট। ভাবছি তেলে ভাজা মুড়ি খাবো আর একটু চা হবে না তাও কি করে হয়, তাই ওদিকে আবার একটু চাও বসিয়ে দিয়েছি। তো পাতাই ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজের পকোড়িগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চা, তেলে ভাজা দুটোই কমপ্লিট। দাঁড়ান এবারে খাবারটা বেড়ে নিই। এটা কিন্তু কি পাতার পকোড়ি আপনারা কমেন্ট করে জানাবেন, আর তারপর যদি আপনারা না বলতে পারেন তাহলে তো আমি বলেই দেবো। তবে এটা থাক, এখন বলবো না এটা কি পাতার পকোড়ি। বাবাইও কোনোদিনও খাইনি, আমিও কোনোদিনও খাইনি, জানি না আদপে কেমন স্বাদ, খেতে হবে কেমন। তো এটা থাক। আর আপনাদের সেদিন বলেছিলাম না ওই ছোট ছোট আমগুলোর আম তেল বানিয়েছি, এই যে দেখুন আম তেল, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার একটু মুড়িটা বেড়ে নিই। প্যাকেটের মুড়িটা কাটলাম, এই মুড়িটা আগে খাইনি। মুড়িটা একজন দিদি আমাকে দিয়েছে টেস্ট করার জন্য, দেখি কেমন খেতে হয়। চাটাও নিয়ে নেব, আর মুড়িটাতে একটু আম তেল। তোমার মুড়িতে আম তেল দেবো? বাবাইকে একটু বেশি করে আম তেল দেবো। একটা লঙ্কা দেবো নাকি? এই দিলাম আম, একটা দিলাম, আমি একটুখানি নেব। পেঁয়াজ দিই তোমাকে। কেমন লাগছে আমার ডালাটা? বড় ট্রেটা কিনে ভালোই হয়েছে। বাইরে এখনো অনেকটাই রোদ। এইটা তোমার আর এইটা আমার। চাটা থাক,
এই যে পকোড়িটা রাখলাম। তো আমরা একদম বসে গেছি। এখন কটা বাজে বলো ঘড়িতে? 7:15। বাবাই তো অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। এটা আজকে আমাদের ডিনার। তো ডিনারটা কমপ্লিট করে নিই। মুড়ি দিয়ে ডিনার না, না একদমই নয়, এটা হলো বাঙালিদের সন্ধ্যাবেলার জল খাবার। চা, মুড়ি, পকোড়ি, আম তেল। তো যাই হোক, আর আপনাদেরকে তো বললামই না খাবারটা কেমন হয়েছে। তুমি স্বাদ করে দেখো এই পকোড়িটা, এটা খেয়ে দেখো কেমন। ভালো, খুবই ভালো। সত্যি না মিথ্যে? সত্যি সত্যি। তো যাই হোক, চলুন আমরা খাওয়ার দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।